এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3 তলা 4তলা 5তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য, বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি কিছু সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনা যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলো তো যখন প্রাইমারি, যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জবে। তখন ওই যে সামাজিক মূল্যবোধ দিয়ে ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে, অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকলে অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, উনি পাশে বসেছিলেন। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি, ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনছিলাম, একটা আলোচনা সভা হচ্ছিল। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে, দুটো গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাওয়া গেল, যেখানে বাচ্চাদেরকে শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হয়েছে, আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে সেখানে গার্জিয়ানরা একটু গা ছাড়া ভাবে, ওখানকার ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে করতে, না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম, বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কে? একটা ছোট বাচ্চাকে প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক। উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন হবে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। এই স্পোর্টসের পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন পরিষদের, নতুন পরিষদের কালচারাল আর্ট ছিল যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু নতুন পরিষদে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারা কম বেশি এই স্টেজটা পার হচ্ছেন কিংবা পার হচ্ছেন, কিন্তু এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন করে স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সবকিছু অ্যালাউ করে, এরকম 5টা। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই, বাট যেগুলো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে।
এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে, পাস ফেলের ব্যাপার থাকবে কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাইছি, সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটাও ডাইভার্ট হবে, তখন এগুলোতে ইন্টারেস্ট হবে। এভাবে এটা খুব ব্রিফলি বলো, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে পারি। কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং এন্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্কুলে এগুলো সব থাকতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক টানো, এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল। যেই দেখতে অবাক হয়েছে যে আপনি এত হাতুড়ি বাটাল এগুলো দিয়ে কি করেন। এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে। তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশন গুলোতে এই মুহূর্তে বোধহয় 150-র উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 years কি জব অপরচুনিটি আছে, সেইভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন সে ফরিদপুর বেল্টে, আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ, ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করবো, সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে, ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান শিখবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিক থেকে ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশন কোর্সে ট্রেনিং করতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছ থেকে বুদ্ধি এসেছে, আইডিয়া এসেছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসেছে যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি, এরকম অনেকটা করা যাবে। ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে, এরকম অনেকগুলো করা যাবে। কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক্যাল পড়াশোনা করি আমি, তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেরকম গুরুত্ব হিসেবে মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না, সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি এবং ক্লাস 9 to 12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি।